السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. আমার লেখা একটা বই আছে কিতাবুল হজ। এই কিতাবুল হজ আমি সব কবিতা বলে নিচ্ছি। তারপর থাকলে আর না থাকলে ঢাকা থেকে এখানে আনিয়ে বিক্রি করার জন্য আমার কয়েকটা গুরুত্বপূর্ণ কিতাব আছে। কিতাবুল আকাইদ, কিতাবুল তাওহীদ, কিতাবুল ঈমান, কিতাবুল হজ, কিতাবুল যাকাত, প্রত্যেকটা মূল্যবান কিতাব। কিতাবুল হজের মধ্যে আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের ব্যাখ্যাতে গিয়ে প্রায় 100 পৃষ্ঠা লিখেছি আকীদার বয়ান। 100 পৃষ্ঠা লাব্বাইক বলে কি লাব্বাইক বলছো, লাব্বাইক লা শারীকা লাহু কি বলা হচ্ছে। এজন্য মানুষ যখন হজ করতে যায় লাব্বাইক বলে আল্লাহ আমি হাজির, আল্লাহকে তো হাজিরা শুনবো না। আগে পরিচয় দেয় তার মনের মধ্যে কোনো বিশ্বাস আছে কিনা, কোন খাজা বাবা আছে কিনা, কাজা বাবা আছে কিনা, লেখা বাবা আছে কিনা। তখন বলতে না লাব্বাইক লা শারীকা লাহু লাব্বাইক, কোন শরীক নাই, কোন খাজা নাই, কোন গাজা নাই, কোন পীর নাই। সব উৎখাত করে বাংলাদেশের এয়ারপোর্টে রেখে এসেছি। এখন আমি একা এসেছি, তখন আল্লাহকে লাব্বাইক চলো শুনতে চলো, ঠিক কিনা? এগুলো লেখা আছে আমার কিতাবুল হজের মধ্যে। ভাইরা আমার, নামাজ পড়তে গেলে এক অবস্থা, নামাজ দাঁড়িয়ে বান্দা বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহকে ভালো কথা, আর রহমান রহিম বলে তোর কিচ্ছু শুনবো না, আগে পরিচয় দে তোর সঙ্গে আমার সম্পর্ক কি, তোর মনের মধ্যে কোনো খাজা বাবা আছে কিনা, তুই কার গোলাম কারি। এবারে বান্দা বলছে ইয়াকা না'বুদু, আমি কেবলমাত্র তোমার গোলাম, কার গোলাম? এই পরিচয় না দিলে চলবে? সূরা ফাতিহা তো পড়ো মুসলমান, কি বলো তা চিন্তা করো। সাজ্জাদা রঙ্গিন কুন গরাত পীরে মগা দুয়াত, তোমাকে পীরে মগা পীর বলে যে তুমি রঙিন জায়নামাজটাকে মদ দিয়ে রঙিন করো, তাহলে তাই মানো কে সালিক বে খবর নাবত জরা হো রসমে মঞ্জিলহা। ফারসি বই মসনবী শরীফ কি বলে দেখেন। এই দেশে বড় বড় বক্তা আছে, একটা বক্তার নাম বলে দেই, নুরুল ইসলাম অলিপুরি সিলেটের আছেন একজন। এই বক্তা ভৈরবে আসরের পরে যে বয়ান করলো আমার ছাত্র মুফতি ইমরান, ওর বাড়ির পাশে বিশাল সম্মেলন করেছে আমার বিরুদ্ধে। আমি বলেছি বান্দা আল্লাহর সঙ্গে মিশে যেতে পারে না। যারা এই বিশ্বাস করে বান্দা আল্লাহর ওলিরা আল্লাহর সঙ্গে মিশে যায়, তারা পরিষ্কার মুশরিক, তারা মুশরিক, এদের কোনো সন্দেহ নাই। এদের পিছনে নামাজ পড়া যাবে না, এদেরকে মুসলিমদের কবরস্থানে দাফন করা যাবে না। এই অলিপুরি আমার বিরুদ্ধে বয়ান করতে গিয়ে দলিল পেশ করেছে, মসনবী শরীফে আছে। আমি ওইখানে আবার প্রমাণ করেছি। আমি বলেছিলাম ওই মিয়া মসনবী শরীফ হাদিসের বই, মসনবী একটা কবিতা বই। কিসের বই? কবিতা বই, ফার্সি কবিতা বই। এই রুমির লেখা একটা মসনবী কবিতা বইটাকে এই লোকগুলো আল্লাহর ওহী, আল্লাহর কোরআন, রাসূলের হাদিসের চেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, ঠিক কিনা? এই শব্দের যত দলিল সবগুলো ওই মসনবী রুমির থেকে এসেছে।